ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহি স্যার, ওয়া কেমন আছেন? বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আজকে আমাদের টপিক ছিল হোয়াই ডিএক্সএল আমরা কেন ডিএক্সএল করবো। যে আপনার জায়গা থেকে আপনি কন্টিনিউ করেন, আমরা যাতে আপনার কাছ থেকে অনেক কিছু অনেক অনেক মেসেজ পেতে পারি, আমরা যাতে খুশাদা বেগম ম্যাডামের সাথে মতো ডায়মন্ড হতে পারি, নেক্সট ডায়মন্ড দিয়ে তাহলে মাসে জি আপনার জায়গাতে আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার গ্রেট লিডার, এন্ড থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা দেশ এবং কি দেশের বাইরে থেকে আজকে যুক্ত হয়েছেন, সম্পৃক্ত হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। স্পেশালি লাইক বাই চান্স আসলে আমি আহ, আপনাদের ডিরেক্টলি আপনাদের পোস্ট মিটিং এ আপনাদের ইনভাইটেশন আমি আপনাদের সাথে কথা বলতেছি না, and আমারই টিম বিজনেস পার্টনার্স এন্ড লেডি লিডারদের মাধ্যমে আসলে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আসলে আজকে আমি ওনার বাসায় আপনার কি বলে ঘোরার জন্য আসি। তো সেই সুবাদে আসলে আপনাদের সাথে কথা বলতে পেরে নিজেকে অনেকটাই ভাগ্যবান মনে করতে পারতেছি। এন্ড স্পেশালি আমাকে অনেকে চিনেন, হয়তোবা আপনারা অনেকে চিনেন না, এন্ড চিনেন না খুব কমই আছেন, এন্ড চিনেন বেশি। আহ, যে ক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়াতে আপনার প্রতিনিয়ত প্রোগ্রাম করে থাকি। প্রত্যেক দিনই আমার আপনার সোশ্যাল মিডিয়াতে মিটিং থাকে, এন্ড স্পেশালি অফিসিয়ালি ভাবে আপনারা জানেন দেখছেন শারজা অফিসে অসংখ্য গেট টুগেদার প্রোগ্রামের হোস্টিং আমি করে থাকি। এন্ড যারা শারজা কর্তৃক আছেন তারা হয়তো বা জানেন কি বা চিনেন আমাকে। তো যাই হোক, আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করতে চাচ্ছি। আমার নাম পারভেজ হোসেন। আমি সংযুক্ত আরব আমিরাতে আছি, ডিএক্সএন শারজা অফিস থেকে বিজনেস শুরু করেছি আফটার 4 ইয়ার্স। ডিএক্সএন এর সাথে কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, বিশ্বের 49টা কান্ট্রিতে টিম বিজনেস পার্টনার আছে। এন্ড ভেরি সুন আমি শুধু এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড পদবি অ্যাচিভমেন্ট করতে যাচ্ছি না, এন্ড আপনাদের দোয়ায় ডাবল ডায়মন্ড পদবি অ্যাচিভমেন্ট করতে যাচ্ছি ভেরি সুন ইনশাল্লাহ। সেটা হয়তো বা আপনারা খুব শীঘ্রই আপডেট পাবেন। এন্ড অলমোস্ট আমার টিম আপনার স্টার রুবি, 4টে স্টার রুবি আছে এবং কি একটা ডায়মন্ড আছে এবং কি অলমোস্ট স্টার জেন আছে আপনার 75 জন প্লাস। সো আলহামদুলিল্লাহ, ফুল টাইম ডিএক্সএন ব্যবসা করতেছি, ফুল টাইম ডিএক্সএন বিজনেস করতেছি। নো জব এবং কি কোনো জবে আমি ইনভলভ না, কোনো মদিরের কাছে আমি আপনার ইনভলভ না, কোনো কি বলে মালিকের কাছে আমি ইনভলভ না, কিংবা কারো কথা শুনে আমার ব্যবসা পরিচালনা করা লাগতেছে। সো এটা আমার কাছে ভালো লাগে যে আমি একটা গ্লোবালি সিস্টেম পেয়েছি। গ্লোবাল সিস্টেমের মাধ্যমে আমি আপনার কি বলে যেটাকে বলে ফ্রিডম অফ বস, এই এই জীবনটা আমি ডিল করতে পারি। তো এটা হচ্ছে যে আসলে আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া। পৃথিবীতে যদি কোনো মানুষের যদি চাওয়া যদি থাকে, তাহলে আমি মনে করি আমার জীবনের সবচাইতে বেস্ট টার্নিং পয়েন্ট হচ্ছে যে বিকজ অফ দ্য ডিএক্সএন, বিকজ অফ দ্য বিউটি অফ ডিএক্সএন। তো আসলে একটা বিউটি না, একটা মানুষের জীবন আপনার সুন্দর করে দেয়। তো আজকে আপনাদের টপিক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটা হোয়াই ডিএক্সএন বিজনেস, হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং বিজনেস, হোয়াই ডিএক্সএন। মানে কেন আপনি ডিএক্সএন ব্যবসা করবেন, কেনই বা করা দরকার। 3-4টা রিজন শেয়ার করব। যদিও আজকের মিটিং এর স্পিকার আমি না, আসলে অনেকে আমাকে ইনভাইট করে, আবার ব্যক্তিগতভাবে আমি আসলে কয়টা প্রোগ্রাম একদিন করতে পারবো। তো সেক্ষেত্রে আমি আসলে যখনই কথা বলি আপনার স্লাইড স্যার আমি কথা বলি না। তো আজকে যেহেতু আমি বলার সুযোগ পেয়েছি, এন্ড আপনারা যারা আছেন, লেডিস এন্ড জেন্টলম্যান যারা আমাকে আমি প্রত্যেকের ফিজিক্যালি বিকজ মেন্টালিটি, আপনি যেই কমফোর্ট জোনে আছেন বর্তমান, কিভাবে আছেন, কিভাবে আছেন আমি জানি না, বাট শুধু আপনি জানলে হবে আপনি যে পরিস্থিতিতে আছেন ওই পরিস্থিতিতে আপনি সিরিয়াস কিনা। দ্যাট মিন কিচ্ছু matter করতেছে না, শুধু এই জিনিসটা ম্যাটার করতেছে আমি কাকে শুনতেছি, আমি কাকে শুনতেছি, আমি কাকে শুনতেছি, এন্ড কে সে, কি লাগ কি কি মানে কি হবে সে আপনার, সে আপনার কেউ না, সে আপনার কেউ না। জাস্ট আমি আমার কমফোর্ট জোনে বসে কথা বলতেছি, আপনি আপনার কমফোর্ট জোনে আছেন। ডিয়ার অডিয়েন্স, আপনি যদি মনে করেন আজকের স্টার প্যানেলে যিনি
এই ব্যক্তি যদি বিশেষ করে স্পিকার প্যানেলে যদি আসতে পারে, আপনি কেন নন? আমি কত বিশেষ করে আমি কমেন্ট বক্সে যাচ্ছি, কতগুলা বিশেষ করে প্রশ্ন আপনাকে ছুড়ে দিব। যদি আপনি যদি সত্যিকার অর্থে যদি একজন বিজনেসম্যান হতে চান, যদি সত্যিকার অর্থে যদি আপনি একজন নেটওয়ার্কার হতে চান, যদি সত্যিকার অর্থে যদি আপনি একজন কি বলে লিডারের পরিচয় দিতে চান, তাহলে প্রত্যেকটা পার্সন রেসপন্স করবেন। আমি আশাবাদী আপনারা রেসপন্স করবেন। তাহলে আপনারা যখন রেসপন্স করবেন তখন আমি কথা বলার জন্য আপনার সুযোগ খুঁজে পাবো। এবার আসেন, ফার্স্ট অফ অল, আমি যাকে জয়েনিং করাইছি, যাকে আজকে আপনারা ওয়েলকাম জানাইছেন, যাকে আপনারা ইনভাইট করেছেন, দুঃখজনক বিষয়, আমি এই মানুষটাকে আপনার 2021 সালে, 2021 সালে আপনার 2021 সালে জুলাই মাসের 13 তারিখে আমি তাকে পাই। মোর ডিটেলস আমি শেয়ার করতে চাচ্ছি, যাকে আজকে আপনারা ইনভাইট করছেন। তারপর আমি বিশেষ করে দুই তিনটা সাবজেক্ট নিয়ে কথা বলে তারপর আমি আজকের এই মিটিং থেকে হয়তোবা আপনার কি বলে ক্লোজিং করে দিব আমি। এবার আসেন, এই মানুষটাকে যখন আমি পাই তখন উনি যখন আমার সামনে যায় তখন আমাকে বলে, আপনি হয়তোবা লিখতে পারেন, হয়তোবা আপনি পড়তে পারেন, হয়তোবা আপনি সাজাইতে পারেন আপনার মতো করে আপনি হিস্টোরি, বাট আমি তো এইসব এগুলার ধারে কাছেও নাই, বাট এগুলো আমার দ্বারা সম্ভব না। আমি জাস্ট ওনাকে হেসে, যদি আমি আসলে সবসময় হাসি খুশি থাকি, আমি হেসে ওনাকে একটা জবাব দিছি, আপু আপনি কত বছর ধরে প্রবাসী? কয় সেটা যদি আপনি যদি জাস্টিফাই করতে চান তখন তাহলে আপনি এই পৃথিবীতে তখন আসেনও নাই। আমি বলছি এটা আবার কি বলেন আপনি? বলছে হ্যাঁ, আফটার 2 ইয়ার্স, 20 বছর ধরে বিশেষ করে উনি আপনার দুবাইতে আছেন। তো আমি অলমোস্ট হিসাব করে দেখছি আসলে তো কথা সত্য, তখন তো আমার পৃথিবীতে জন্ম হয় নাই। তো আমি বলছি যে আপনি বর্তমান যে জায়গাটাতে আছেন, আপনি একটা অফিসে আসছেন, একটা পরিবেশে আপনি এখন আছেন, এই পরিবেশটা কিরকম লাগতেছে? কই, খুবই ভালো লাগতেছে। দেখতেছি অনেকে কফি খাইতেছে, আবার মিটিংও করতেছে, আবার কথাও বলতেছে, একে অপরের সাথে সমত বিনিময় করতেছে। আমি জাস্ট শুধু ওনাকে উপস্থিত, মানে উপস্থিত যেই আপনার দৃশ্যগুলা, এগুলো আমি ওনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি বলছি যে আফটার 2 ইয়ার্স নাও লিভ দুবাই, হাউ ফিল, হাউ সেভিং, হাউ মাচ সেভিং, মানে আপনি কত টাকা সেভিং করছেন, কি কি সেভিং করতে পারছেন, এবং কি আপনার ড্রিমসটা আপনি ফুলফিল আপ করতে পারছেন কিনা। এক কথায় মানে যতগুলা প্রশ্ন ওনাকে করা হয়েছে, এক কথায় না 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 না। দ্যাট মিনস আমি ওনাকে বলছি যে 3 ইয়ার্স 1000 ডে, 3 বছর যদি আপনি যদি আমাকে যদি সময় দেন, এর বিনিময়ে আমি আপনাকে কিচ্ছু দিতে পারবো না, না টাকা দিতে পারবো, না কোনো সফলতা এনে দিতে পারবো। দ্যাট মিনস শুধু আপনাকে আহ এমন একটা জায়গায় আপনাকে আমি পৌঁছাতে পারবো, বাট আমার শরীর থেকে ঘাম ঝরিয়ে অক্লান্ত পরিশ্রম করে আপনার পিছনে শ্রম দিয়ে যেতে পারবো, যেটার বিনিময় আপনাকে শুধু নট অনলি শারজা সিটি, নট অনলি ইউনাইটেড আরব আমিরাটস, নট অনলি বাংলাদেশ, মোর দেন আপনি বিশেষ করে 41টা কান্ট্রি থেকে 2% প্রফিট শেয়ার পাবেন। উনি আমাকে বলতেছে যে এইসব এগুলা মুখী মানায়, বাট কথায় তো আর মানে কাজে তো আর মানায় না। তো আমি ওনাকে স্টেপ বাই স্টেপ বলে গেছি, বাট এতটুকু আমি হয়তোবা মরার আগ পর্যন্ত আপনার জন্য করতে পারবো। এখন আপনি যদি চান আপনি শুরু করতে পারেন। তো বলতেছে যে শুরু কি দিয়ে করবে, তখন আমি বলছি আপনি সাবান দিয়ে গোসল করেন? কয় হ্যাঁ। সাবান দিয়ে গোসল করতে কি আপনার কি কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে? বলছে যে না। সাবান দিয়ে গোসল করতে কি আপনার কোনো এটা নিয়ে রিসার্চ করতে হয়? কয় না। টুথপেস্ট দিয়ে? না। কফি খাওয়ার ক্ষেত্রে? না। তো আপনি শুধু জাস্ট চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর মাইন্ড, সেভ ইউর হেলথ, বিল্ড ইউর নেটওয়ার্ক, দ্য পিপল টু পিপল, পিপল টু পিপল, ফ্রিডম টু গিভ পিপল টু পিপল। শুধু জাস্ট এই কাজটা কি আপনি করতে পারবেন? তখন উনি আমাকে বলছে এটা তো আমি চুপি অনায়াসে আমি করতে পারবো, অনায়াসে করতে পারবো। আমি বলছি তাহলে আপনি চাইলে আজকে থেকে শুরু করতে পারেন, আজকে থেকে শুরু করতে পারেন। আমি ওনাকে জয়েনিং করাই, উনি আপনার বিশেষ করে 100 পয়েন্ট নিয়ে আপনার জয়েনিং হয়। জয়েনিং হওয়ার পরের থেকে বিশেষ করে আপনার অলমোস্ট 2 মাস 3 মাস পর্যন্ত বিশেষ করে উনি কাউকে জয়েনিং করাইতে পারতেছে না। একটা মানুষ নিজের নাম লিখতে পারে না, সেই মানুষটা কি করে জয়েনিং করাবে? সেই মানুষটা কি করে জয়েনিং করাবে? সেই মানুষটা কি করে আপনার ডিকশন প্রোডাক্ট বিক্রি করবে? সেই মানুষটা কি করে মানুষের সাথে আপনার সোশ্যাল মিডিয়াতে কথা বলবে? তো আমি জাস্ট ওনাকে শুধু একটা কথাই বলতাম হেসে,
যে ওয়েট এন্ড সি, ওয়েট ফর দ্য রাইট টাইম, ওয়েট এন্ড সি, ওয়েট ফর দ্য রাইট টাইম, নো ডিমোশন। আপনার এই জায়গায় বিশেষ করে হারাবার কিচ্ছু নাই, পাওয়ার অনেক কিছু আছে। জাস্ট ওয়েট এন্ড সি, ওয়েট ফর দ্য রাইট টাইম। শুধু এই কথাটা বলে ওনাকে আমি আশ্বাস দিতাম। আশ্বাস দিতে দিতে 3 মাস পরে যায় বিশেষ করে উনি একজনকে আপনার জয়েনিং করে, তাও ওনার পরিচিত, যে ওনার ফ্রেন্ড, ওনার কাজিন, তাকে জয়েন করায়। সেও আপনার অসুস্থ, প্রোডাক্ট ব্যবহার করে ভালো লাগলে সে বিজনেস করবে, না হলে করবেন। তারপর আমি ওনাকে বলছি যে আপনি লেগে থাকেন। এই যে একটা দৃঢ় বিশ্বাস, এই যে একটা আশা আপনাকে, মানে আমি ওনাকে দেখিয়েছি। যদি এটা যদি বাস্তবায়ন যদি উনি যদি করতে যদি না পারে, আর আমি যদি সেই লক্ষ্যে যদি ওনাকে যদি পৌঁছাতে যদি না পারি, দ্যাট মিনস উনি ব্যর্থ না, ব্যর্থ আমি। তার কারণ আমি ওনাকে বিশেষ করে স্বপ্ন দেখিয়েছি। আমি বলবো না যে উনি ব্যর্থ, ব্যর্থশীল মানুষ হিসেবে আমি নিজেকে রূপান্তরিত করতে পারবো। দ্যাট মিনস আমি একটা মানুষকে আশ্বাস দিয়েছি, স্বপ্ন দেখিয়েছি, কিন্তু তাকে স্বপ্ন পূরণে কাজ করাইতে পারিনি, এটা আমার ব্যর্থতা। একটা স্টুডেন্ট আপনার বিশেষ করে কলেজে প্রতিনিয়ত যায়, কিন্তু টিচার যদি তাকে যদি আপনার সর্বোচ্চ মানে কি স্টুডেন্ট হিসাবে যদি গড়ে তুলতে চায়, তাহলে আপনার ওই টিচারের নজর কিন্তু আপনার রাখতে হবে ক্লাসের প্রতীক, এবং কি আপনার অডিয়েন্সদের প্রতীক, এবং কি আপনার ছাত্রদের প্রতীক। ঠিক আছে? তো আমার এরকম একটা সিরিয়াসনেস ছিল। তো আমি ধীরে 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 বিশেষ করে ওনাকে নিয়ে কাজ করতে থাকি, আমি ওনাকে দিক নির্দেশনা দিতে থাকি, ফলো আপ দিতে থাকি। জাস্ট ওনার একটাই আবদার, আমি তো লিখতে পারি না, আমি তো পড়তে পারি না। আমি বলছি আমি পৃথিবীতে যতদিন জীবিত থাকবো ততদিন বিশেষ করে আপনার কোনো কাজ করার জন্য আপনার থেমে থাকতে হবে না, এবং কি আপনার অপেক্ষা করতে হবে না। বলছে আপনি মরে যাওয়ার পরে নেক্সট আমার জেনারেশন কে আসবে, আমার সন্তান আসবে, দ্যাট মিনস আমার সন্তান আপনার সন্তানকে শিখাবে। এতটুকু আপনি সো মনে করতে পারেন। হ্যাঁ, আমার পরে যারা আসবে তারা আপনাকে সহযোগিতা করবে, গাইডলাইন করবে। বলছে সত্যি নাকি? আমি বলছি হ্যাঁ, এটা এরকম একটা সিস্টেম। তখন উনি বোঝে না, কিন্তু আমি তো বুঝছি যে জেনারেশন টু জেনারেশন বিজনেসের সাথে আমি জড়িত হয়েছি। তাহলে আমি ওনাকে স্বপ্ন দেখাতে সমস্যাটা কোথায়? যে জায়গায় হাজারো হাজারো মানুষ স্বপ্ন বাস্তবায়ন করতেছে, স্বপ্ন ক্রিয়েট করতেছে, তো আমি ওনাকে স্বপ্ন দেখালে তো আমি ভুল কিছু দেখাইতেছি না। এরকম একটা কনফিডেন্স, এরকম একটা বিশ্বাস, আত্মবিশ্বাস আমার ছিল। তাই বলে আমি ওনাকে আপনার দেখাইতে পারছি। আজকের দিনে, আজকের দিনে বিশেষ করে যেই মানুষটাকে, যেই মানুষটাকে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে গেলে অবহেলা করে তাড়িয়ে দিবে, 20,000, 10,000 টাকা, 6,000, 7,000 টাকা বেতনের জন্য চাকরি নিতে গিয়েও আপনার নিতে পারবে না, এবং কি পরিবারের কাছে অবহেলিত হবে, সমাজের কাছে অবহেলিত হবে, প্রবাসী নারী হিসাবে আপনার অবহেলিত হবে, যেই শহরে বসবাস করে এই শহরের মানুষের কাছে অবহেলিত হবে। বাট আমি একজন মার ঘরে জন্মগ্রহণ করেছি। বাট আমি যদি চাই, এরকম হাজারো মাকে আমি তৈরি করতে পারবো। আমি যদি চাই, এরকম হাজারো বোনকে আমি তৈরি করতে পারবো। আমি যদি চাই, এরকম হাজারো ঘরকে আমি সুন্দর করে সাজাতে পারবো। দ্যাট মিনস গাছ কি তোমার ফলে পরিচয়, সেটা শুধু মুখে বলে গেলে হবে না, কাজে এরকম প্রুভেন দেখাও, যদি তুমি যদি সাহসী মার ঘরের সন্তান যদি হয়ে থাকো। আমি আজকে সবচেয়ে বেশি প্রাউড ফিল করি, সবচেয়ে বেশি গর্ববোধ করি। আমি একজন এডুকেশন পার্সনকে সফল করতে পারছি কিনা তা জানি না, কিন্তু একজন মূর্খ, একজন অশিক্ষিত মানুষকে আজকে আমি বিশেষ করে ডিএক্সএন সিস্টেমে এজ একজন বিজনেস কনসাল্টার হিসাবে, এজ একজন নেটওয়ার্কার হিসাবে, একজন পারফেক্ট নারী কিভাবে তৈরি করতে হয়, একজন নারীর পরিচয়টা কতটা আপনার মানে কি বৃদ্ধি পায়, সেটা আজকে আমি ফুরুবেন দিতে পেরেছি। শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে। যেটা আমি কল্পনা করিনি সেটা আমার কল্পনার বাইরে হয়েছে। আপনি জাস্ট শুধু এতটুকু মিলান ডিয়ার, ডিয়ার, শুধু আপনি এতটুকু মিলান, একটা মানুষ নাম লিখতে পারে না আপনার টিমে, আমার টিমে কত না কত মাস্টার্স পাস, অনার্স পাস, এমএ পাস, বিএ পাস, ডিগ্রি পাস, ইত্যাদি ইত্যাদি। আজও কি পার্সেন্ট তাকে ডায়মন্ড বানাইতে? আজও কি পার্সেন্ট তাকে মেম্বার বানাইতে? আজও কি পার্সেন্ট তাকে রুবি বানাইতে? আজও কি পার্সেন্ট তাকে বিশেষ করে আপনার 56% প্রফিট শেয়ারের এজ একজন বিজনেস কনসাল্টার বানাইতে পারেন নাই? কিন্তু আমি অজপ্রা গ্যামের, অজপ্রা গ্যামের একজন বোনকে, একজন মা জাতিকে আমি পেরেছি। তাই বলে আমি গর্ববোধ করি, তাই বলে আমি গর্ববোধ করি নারীদেরকে, নারীদেরকে নিয়ে, মা জাতিকে নিয়ে, যে তাদেরকে যদি সঠিকভাবে, সঠিকভাবে যদি তাদেরকে যদি গাইডলাইন করতে পারেন, তাদেরকে যদি সঠিক পরামর্শ যদি দিতে পারেন,
তাদেরকে যদি সঠিকভাবে যদি ফলো আপ করতে পারেন, তাদেরকে যদি সঠিক ইনফরমেশন যদি আপনি দিতে পারেন, আপনি যদি দৃষ্টিভঙ্গি ঠিক রেখে যদি তাদেরকে ধরে রাখতে পারেন, তারা শুধু আপনার সম্মান এনে দিবে না, আপনাকে সর্বোচ্চ আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাকে পৌঁছাবে, তারা পৌঁছিয়ে দিবে আপনাকে। শুধু জাস্ট আপনি আপনার ট্যাগে থাকবেন। আমি জানি না আমি কতজনকে সফল করছি, কিন্তু আমি একজনকে দিয়ে আপনার উদাহরণ দেখাইছি। এরকম আমার টিমে নাম লিখতে পারে না, না হলো 15 থেকে 20 জন এরকম বোন আছে, এরকম নারী আছে, যাদেরকে স্টাজেন্ট বানাইছি, রুবি বানাইছি। মেম্বার না, ডিয়ার মেম্বার না, মেম্বার না। আমি কখনো নিজেকে নিয়ে গর্ব করি না, আমি গর্ব ওইসব মাঝাতি ভাই বোনদেরকে নিয়ে করি, যাদের পড়াশোনা নাই, যাদের যোগ্যতা নাই, যাদের কোনো ঠিকানা নাই, তাদেরকে নিয়ে বেশি আমি গর্ব করি। কারণ তাদেরকে পরিবর্তন করার কাজই হচ্ছে যে পারভেজ হোসাইনের, তাদেরকে পরিবর্তন করার কাজই হচ্ছে যে পারভেজ হোসাইন। আরে আমি থাকবো না, বাট থেকে যাবে আজকের আমার বলা কথাগুলো, আমি থাকবো না থেকে যাবে আমার পিকচার, আমি থাকবো না থেকে যাবে আমার প্রত্যেকটা স্ট্যাটাস, আমি থাকবো না থেকে যাবে আমার প্রত্যেকটা হাতে করা ভিডিও থেকে যাবে। এগুলোই মানুষ দেখবে, এগুলোই মানুষ দেখে বিশেষ করে হোয়াই ডিএক্সএন কি ক্লিয়ার হয়ে যাবে, হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং ক্লিয়ার হয়ে যাবে। নো নিড ডিএক্সএন প্রোডাক্ট, ওকে নো প্রবলেম, ডিএক্সএন প্রোডাক্ট কি এটা তো সে জানতে পারবে। এটি হচ্ছে যে বিশেষ করে আমার আসল মনোগঞ্জ, আপনার কি আমার পরিচয়। আমি জানি আমি থাকবো না, আজকের বলা কথাগুলো আপনাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাই আমার কাজ একটাই ডিয়ার, আমার কাজ একটাই, আমি সফল হতে চাই না, আমি সফল বানাতে চাই। আল্লাহ যেদিন আমাকে সফল করবে সেদিন বিশেষ করে সবাই দেখবে। ওই যে বলে না মানুষ, আকাশে যেদিন চাঁদ ওঠে সেদিন সবাই দেখতে পায় সূর্যটা কতটা আপনার দীপ্তিময়। ঠিক তদরূপ আমার টিম বিজনেস পার্টনার যখন আমাকে বলে, লিডার আপনার কি টাকা পয়সার দরকার নাই, বলছি যে আমার টিমে যখন টাকা আর্ন করা শুরু করবে তখন আমার টাকা আসা শুরু করবে। আমার টিম যখন সম্মান পাওয়া শুরু করবে তখন আমার সম্মান এমনি এমনি মনে করেন যে আমার কাছে এসে ধরা দেবে। আলহামদুলিল্লাহ, আজকে সম্মানের জন্য, ভালোবাসার জন্য কারো কাছে যেতে হয় না। আজকে যে মানুষটা আপনারা শুনতেছেন, এই মানুষটা একজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারিনি। আজকে 200 300 400 500 লোকের প্রোগ্রাম অর্গানাইজ করি, প্রোগ্রামে হোস্টিং করি। আমার কথা বুঝছেন? অলমোস্ট এই পর্যন্ত 1000+ সোশ্যাল মিডিয়াতে শুধু প্রোগ্রামই করছি। এন্ড ইউটিউব চ্যানেলও আপনার ভিজিট করে আসতে পারেন, ডিএক্সএন পারভেজ হোসেন। 100-এর উপর আপনার সাবস্ক্রাইবার আছে। যদিও আমি ইউটিউবে অ্যাক্টিভিটিস করি না, যদি আমি ইউটিউবে অ্যাক্টিভিটিস করি না, আমার কথা বুঝতে পারছেন? সো দ্যাট মিনস আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, আমি জাস্ট ওনাকে নিয়ে যদি উদাহরণ যদি দিতে যাই, এরকম শত শত আমার কাছে উদাহরণ আছে। আমি কি বলবো আপনাদেরকে, সফল ব্যক্তিদেরকে নিয়ে আমি এক্সাম্পল তেরকম বেশি একটা দিতে চাই না। আমি যা করি, যেটা করাই, এইটাই হচ্ছে যে আমার উদাহরণ, আর এইটাই হচ্ছে যে আমার টপিক। তার কারণ বিশেষ করে যেই মানুষের কাছে 20 থেকে 25 জন মানুষ আপনার নিজেদের নাম লিখতে পারবে না, তাদেরকে স্টাজেন্ট বানানো, তাদেরকে রুবি বানানো, এটা আপনি একটু অবজারভেশন করে দেখেন। এটা কতটা মনে করেন যে আনন্দদায়ক, কতটা কষ্টদায়ক, এটা আপনি বিবেচনা করেন। আমি কেন বিবেচনা করবো? আমি তো বলি না যে ভাই আমাকে নিয়ে আপনি প্রোগ্রাম রাখেন, আমি তো বলি না যে ভাই আপনি আমার কথা শোনেন। মজার বিষয় হচ্ছে যে কি জানেন, মজার বিষয় হচ্ছে যে কি জানেন, আমার জন্য কেন করতালি দেওয়া হচ্ছে? লিখেন, লিখেন, যারা বিশেষ করে আমার মতন, বিশেষ করে সো এডুকেশন পার্সন, যারা আমার মতন বিশেষ করে ট্যালেন্টেড, যারা আমার মতন জ্ঞানী, যারা আমার মতন স্মার্ট, যারা আমার মতন বিশেষ করে আপনার ছোট হন কিংবা বড় হন, যে কি থাকেন না কেন মিটিং এ, আমি কাউকে মেনশন করে কথা বলতেছি না। দ্যাট মিনস শুধু আমি আমি আমাকে আমাকে নিয়ে কথা বলতেছি। আমি ডিক্সি নিয়ে কথা আপনার বললে হয়তো বা বিশেষ করে আপনার কাছে মনে হবে যে আমি ভুল কিছু বলতেছি। আপনি যাকে আজকে ইনভাইট করছেন, তাকে ইনভাইট করার কারণ কি? তাকে চিনেন আপনি? তাকে জানেন? তার তো পড়াশোনা নেই, কিন্তু আপনার পড়াশোনা আছে। কিন্তু যে অশিক্ষিত, সে আপনার জন্য তালি দিচ্ছে না, কিন্তু আপনি শিক্ষিত হয়ে আপনি অশিক্ষিতের জন্য তালি দিচ্ছেন। লিখেন, আজকের এই প্রোগ্রাম থেকে যদি আপনি যদি কিছু যদি নিতেই যদি চান, কিছু নেওয়ার জন্য যদি আপনি যদি এসে থাকেন, এটা আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কথা আপনার গায়ে মাখাইতে হবে, প্রত্যেকটা কথা আপনার গায়ে লাগতে হবে। আপনি যদি গায়ে না না মাখান, আপনি যদি গায়ে যদি না লাগান, তাহলে বিশেষ করে আপনার ঘুম ভাঙবে না, আপনার ঘুম ভাঙবে না। আর আপনার ঘুম যখন না ভাঙবে, তখন আপনি বিশেষ করে অলস ব্যক্তি হিসাবে নিজেকে আপনি পরিচয় দিবেন। তাহলে এবার লেখেন, যিনি আজকের এই ব্যানারে আছেন, স্পিকার প্যানেলে আছেন, তার জন্য কেন বিশেষ করে আপনি তালি দিচ্ছেন? হোয়াই, হোয়াই লাইক দিস, হোয়াই লাইক দিস? আমি পারভেজ, বাট আমাকে তো কেউ চিনতো না।
তো আমাকে 2 ঘন্টা, রাত 2টা নাই 3টা নাই 4টা নাই, তারপর বিশেষ করে আপনার মিটিং থেকে আমাকে বলা হয় যে স্যার আপনি মিটিং থেকে লিভ নেন না। হয় লাইক দিস? এটা কেমন তোরা পাগলামি? এটা কেমন তোরা পাগলামি? আর ভাই স্টেজে যাওয়ার সাথে সাথে বিশেষ করে করতালি, এটা কেমন তোরা পাগলামি? আরে ভাই মানুষ অলওয়েজ বিশেষ করে স্যার, এটা কেমন তোরা পাগলামি? আর ভাই মানুষ ধন্যবাদ দিচ্ছে, এটা কেমন তোরা ধন্যবাদ? আমি কি স্যার বলার প্রাপ্য? আমি এমন কি অর্জন করছি যা আমার জন্য করতালি দেওয়া হচ্ছে? আমি এমন কি হীরার খনি পেয়ে গেছি যা কিনা আমাকে বিজয় মঞ্চে দাঁড়িয়ে সেলিব্রেশন দিচ্ছে? আমি এমন কি হীরার টুকরা পেয়ে গেছি মনে করেন যে যা কিনা মানুষ আমার জন্য ওদের আগ্রহে বসে আছে? আমি এমন কি মনে করেন যে সোনার খনি পেয়ে গেছি যা কিনা মানুষ ঘন্টার পর ঘন্টা আমাকে শুনতেছে? ভয় লাইক দিস? এটা কেমন তোরা পাগলামি? এটা কিভাবে দেখতেছেন আপনারা? মানে মজার বিষয় হচ্ছে যে আপনি কি চাচ্ছেন যে আমি পারভেজ আপনার জন্য করতালি দেই? শুধু একটা উদাহরণ দিছি, যাকে আজকের স্পিকার প্যানেলে রাখা হয়েছে, সে নিজের নাম লিখতে পারে না, সে আপনার জন্য করতালি দিবে, আপনাকে শোনার জন্য মিটিং এ জয়েন করবে, আপনার সাথে মিট করার জন্য সে 100 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যাবে, আপনার সাথে আপনার সাথে ভিডিও মেক করার জন্য সে মনে করেন যে আপনাকে রিকোয়েস্ট করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে বিপরীত, উল্টাটা। এখন উল্টা বলবো নাকি ভাও বলবো, আপনি ডিসাইড করেন। এখন তাকে ইনভাইট করা হচ্ছে। আপনি তো বলে দিয়েছেন যে সমাজের সবচেয়ে মনে করেন যে আপনার দুঃখী নারী সে, তো তাকে কেন এখন আবার ওয়েলকাম জানানো হচ্ছে? আপনি তো বলে দিয়েছেন এই মেয়ের দ্বারা বিশেষ করে এই সমাজে কোনো আলো ছড়াবে না। এখন সেই মেয়ের দ্বারা আলো ছড়াচ্ছে, আপনি তাকে বিশেষ করে কটু কথা আপনি বলেছেন, আপনি তাকে অ্যাভয়েড করেছেন, আপনি তাকে ইগনোর করেছেন, আপনি তাকে বিশেষ করে হে প্রতিবন্ধী করেছেন। এখন সেই তো ওই সমাজ আলো ছড়াচ্ছে, কিন্তু আপনি বসে বসে আঙ্গুল চুচ্ছেন। আপনি বসে বসে আঙ্গুল চুইতে আছেন, আপনি বসে বসে মনে করেন যে আপনার কি আঙ্গুল চুইতে আছেন, কিন্তু আলো ছড়াচ্ছে সে। আপনি বসে বসে মনে করেন যে আপনার কি মানুষকে নিয়ে মানে কি আহ নাটক তৈরি করতেছেন, কিন্তু সে আপনার নাটক তৈরি করতেছে না, সে মানুষকে সমাধান দিচ্ছে, সে সমাধান দিচ্ছে। ডিয়ার লিডার্স অ্যান্ড বিজনেস পার্টনার্স, মাই হাম্বল রিকোয়েস্ট, মাই হাম্বল রিকোয়েস্ট, তালিটা যেন আপনার জন্য দেওয়া হয়। আমি প্রত্যেকটা গত কিছুদিন আগে আমি একটা আজমান প্রোগ্রাম করিয়েছি, আজমান প্রোগ্রাম করে আসছি। আহ আমি ওই জায়গায় ক্লিয়ার করছি তাদেরকে। আচ্ছা আমার জন্য কেন করতালি দিচ্ছেন আপনারা? আপনারা কি জানেন? কয় না। আচ্ছা আমাকে কেন ওয়েলকাম জানানো হয়েছে আপনারা জানেন? কয় না। আচ্ছা আমার সাথে ফটো তোলার আবদার কেন? আমার সাথে ভিডিও মেক করার আবদার কেন? কয় আপনার কথা ভালো লাগে। কয় আপনার কথা ভালো লাগে, কিন্তু শুনতে ইচ্ছা করে, শুনতে ইচ্ছা করে। আপনি হেসে হেসে কথা বলেন, আপনি নতুন কিছু শেয়ার করেন। যতগুলো প্রোগ্রাম আপনি আজমান করছেন প্রত্যেকটা প্রোগ্রাম আপনার ডিফারেন্ট ডিফারেন্ট। তা আমি বলছি যে আমাকে লাইক করার কি আছে? আমার জন্য করতালি দিয়ে আপনার মানে আপনি কি পাবেন? মানে আমাকে নিয়ে আপনি গর্ব করে কি পাবেন আপনি? এর জন্য সবসময় আপনাদেরকে বলি, বিলিভ ইউর সেলফ, লাভ ইউর সেলফ, আই ক্যান ডু ইট, আই ডু ইল মাস্ট, আই মাস্ট ডু ইট এভরি ডে, প্রমোটিং ইউর সেলফ, এভরি ডে প্রমোটিং ইউর সেলফ, এভরি ডে প্রমোটিং ফর ইউ, এভরি ডে হাইলাইট ফর ইউ, এভরি ডে, এভরি ডে আপনি এটার পরিচয় দেন। আই এম এ বিজনেস কনসালটান্ট, আই এম এ নেটওয়ার্কার, আই এম এ সলিউশন প্রোভাইডার, আই এম এ মোটিভেশনাল স্পিকার। পরিচয় দিতে কি টাকা লাগবে? গত কিছুদিন আগে আজমানে আমি একজন ব্যক্তিকে আমি এভাবে দাঁড়া করিয়ে বলছি, আপনি নেটওয়ার্ক মার্কেটিং সাথে জড়িত আছেন, ডিএক্সএন এর সাথে জড়িত আছেন, মানুষের সামনে নিজেকে কিভাবে আপনি উপস্থাপন করেন? বলছে আমি বিজনেস করি ডিএক্সএন। ওকে ফাইন, এটা কি আপনার কাছে কি সাধারণ মনে হচ্ছে নাকি অসাধারণ? অসাধারণ। তো নিজেকে কিভাবে আপনি মেলে ধরবেন? অসাধারণ ভাবে মেলে ধরবেন না? কয় হ্যাঁ। তো কিভাবে মেলে ধরেন? কয় জানি না। আমি বলছি যে কেন জানেন না? কেন জানেন না? আপনি এটা তো জানেন, টিকটক স্ক্রল করতে তো জানেন, ইউটিউব স্ক্রল করতে তো জানেন, ইনস্টাগ্রাম স্ক্রল করতে তো জানেন। স্ক্রল করার বেলা আপনি মনে করেন যে অলরাউন্ডার, কিন্তু শিখার বেলা আপনি অলরাউন্ডার নাই কেন? লার্ন, লার্ন অ্যান্ড এক্সপিরিয়েন্স মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যখন শিখবেন তখনই শিখাতে পারবেন। এবার আসেন আমরা আসলে এরকম লাইফ স্টোরি যদি শুনি অনেক
এন্ড দ্যাট মিনস আমি আপনাদের সাথে কথা বলতেছি অনেক সাধনার পর, অনেক স্ট্রাগলের পর। আপনারা আমাকে হয়তো বা শুনতে পারতেছেন, 16 ঘন্টা ডিউটি করার পর তারপর ডিএক্সএন ব্যবসা বিজনেস করছি, ব্যবসা করছি। সো এটা অনেক বড় আপনার একটা জার্নি। তো জাস্ট আমি আজকে যে হোয়াইটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে তারপরে আজকের মতো আলোচনা আমি এই জায়গায় আপনার কি বলে সমাপ্ত করে দিব। সেটা হচ্ছে যে কি হোয়াই, যেটা আমি সংক্ষেপে বুঝি, হোয়াই ডিএক্সএন বিজনেস কেন করা দরকার, কেন করা দরকার। একবারে আপনি যদি একজন যদি বিশেষ করে সাধারণ মানুষও যদি থাকেন, অসাধারণ হওয়ার এই জায়গায় সুযোগ আছে। যেমন আপনি শুধু জাস্ট এই জিনিসটা আপনার মাথায় ঢুকান, হোয়াইটা, এই হোয়াইটা আপনি ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন। এই যে হোয়াই, এই হোয়াইটা যখন আপনি ক্লিয়ার হবেন তখনই বিশেষ করে আপনি আরেকজনকে ক্লিয়ার করতে পারবেন। আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন যে ডিএক্সএন ব্যবসাটা আপনি করেন? আমার প্রশ্ন আপনার কাছে, একটু লেখেন, আপনি কি মনে করেন যে ডিএক্সএন ব্যবসাটা আপনি করবেন? যদি আপনি যদি মনে করেন, একটা হচ্ছে যে মনে করা, একটা হচ্ছে যে মনে রাখা। যদি আপনি মনে রাখে দেন যে ডিএক্সএন আপনি করবেন, তাহলে কবে করবেন সেটার কোনো নিশ্চয়তা নেই। আরেকটা হচ্ছে যে আমি মনে করি করাটা প্রয়োজন, তাহলে আপনি ডিএক্সএন ব্যবসা করবেন। আরেকটা হচ্ছে যে আমার দরকার, কবে কখন এটার কোনো নিশ্চয়তা নেই, তার মানে আপনি নিশ্চিত না। আগে নিশ্চিত করুন কবে কখন নিচ্ছেন আপনি, এটা আগে নিশ্চিত করেন, এটা আগে আপনি পাকাপোক্ত করেন। আরেকটা হচ্ছে যে কি জানেন, আমি দেখবো, কবে দেখতেছেন কবে দেখবেন এটারও কোনো নিশ্চয়তা নেই, এটারও কোনো আপনার গ্যারান্টি নেই। বাট আপনি যদি মনে করেন যে এখন এই মুহূর্তে, তাহলে এটা ওই মুহূর্তে আপনি দেখে নেবেন। আপনি যদি মনে করেন যে এটা আপনার জীবনে আপনার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট টার্নিং পয়েন্ট, তাহলে আপনি বলবেন না টুমোরো স্টার্ট অন ইউর বিজনেস, বাট টুডে স্টার্ট অন ইউর বিজনেস। ফাইনালি ডিসিশন এইটাই নিয়েছি আমি। এখন মনে করার ভিতরে অনেক কিছু বোঝাচ্ছে। ডিয়ার, আমি যদি আমার এতদিনের এক্সপিরিয়েন্স যদি আমি যদি আপনাদের সাথে যদি স্টেপ বাই স্টেপ যদি শেয়ার করতে যাই, আপনার 1 ইয়ার লেগে যাবে। আমার কথা বুঝতে পারছেন? অনেক লম্বা সময় লেগে যাবে। শর্টলি ভাবে জাস্ট যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে কি, ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে সেটা নিয়ে আপনি পরে গাড়াগাড়ি করেন, বাট আপনি ডিএক্সএন থেকে কি চাচ্ছেন। প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে, প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে, স্বপ্ন থাকে। প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন আছে, স্বপ্নবিহীন কেউ নেই। তাহলে স্বপ্ন পূরণ করার জন্য কি করতে হবে? স্বপ্ন পূরণে কাজ করতে হবে, স্বপ্ন লক্ষ্যে কাজ করতে হবে। আপনি স্বপ্ন পূরণে যখন কাজ করবেন, স্বপ্ন লক্ষ্যে যখন কাজ করবেন, তখন যেটা আপনার না হওয়ার কথা ছিল সেটা আপনার হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? কারণ আপনি স্বপ্ন পূরণে কাজ করতেছেন, আপনি স্বপ্ন লক্ষ্যে কাজ করতেছেন। আপনি কখনো কল্পনা করেন যে আপনি ডিএক্সএন করবেন, কিন্তু যখন আপনি ডিএক্সএন এ জয়নিং হয়ে ডিএক্সএন এ ইনভলভ হয়ে যখন আপনি স্বপ্ন পূরণে কাজ করতেছেন, তখন ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে এটা কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ কিন্তু পেয়ে যাবেন। ডিএক্সএন আপনাকে প্রোডাক্ট দিচ্ছে, এটা আপনি জানেন যে আপনি প্রোডাক্ট পারচেস করলে ডিএক্সএন আপনাকে প্রোডাক্ট দিবে। আপনি ডিএক্সএন না গেলে, ডিএক্সএন প্রোডাক্ট পারচেস না করলে ডিএক্সএন এমনি এমনি আপনাকে প্রোডাক্ট দিবে না। ডিএক্সএন আপনি যখন কাজ করবেন তখনই আপনাকে ইনকাম দিবে। আর সেই ইনকামটা কত দিনকার জন্য দিবে, যখন আপনি স্টেপ বাই স্টেপ কাজ করবেন তখনই আপনি যা বুঝতে পারবেন। ডিএক্সএন আপনাকে কি প্যাসিভ ইনকাম দিচ্ছে নাকি আপনার অ্যাক্টিভ ইনকাম দিচ্ছে, ওইটা আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আগে আগে আপনি কি করেন, আগে আপনি কাজ করেন, আগে আপনি কাজ করেন, আগে আপনি আসেন। ওয়েলকাম, ওয়েলকাম জানাচ্ছে আপনাকে। আপনি আসেন, আগে দেখেন, শিখেন, বোঝেন, করেন। এখন আপনি রুমে শুয়ে শুয়ে যদি বলেন হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং, হোয়াই ডিএক্সএন বিজনেস, হ্যাঁ, হোয়াই অপরচুনিটি, এই হোয়াইয়ের ভিতরে যদি নিজেকে যদি আপনি যদি সীমাবদ্ধতার ভিতর যদি রাখেন, তাহলে এই হোয়াই মৃত্যুর আগ পর্যন্ত আপনার ক্লিয়ার হবে না। এই হোয়াই মৃত্যুর আগ পর্যন্ত ক্লিয়ার হবে না। আর আপনি যদি আজকে যাকে আপনারা ইনভাইট করছেন তার মতন যদি সিদ্ধান্ত নিয়ে যদি ওই মুহূর্তে যদি আপনারা যদি অ্যাকশনে যান, তাহলে এটার রেজাল্ট কি পরিমাণ আসতে পারে এটা আজকে উনি উপলব্ধি করতে পারতেছে, বাট আপনি উপলব্ধি করতে পারবেন যখন আপনি আজকের দিনে আপনি অ্যাকশনে যাবেন। বাট ডিএক্সএন আপনাকে আর আমাকে যা দিচ্ছে এটা কল্পনারও বাইরে। ভাই, কোনো একজন মানুষ কি বলেছিল, কোন একজন মানুষ কি বলেছিল যে আমি ডিএক্সএন এর কারণ অ্যাম্বাসিডার হবো, কিংবা আমি ডাবল ডায়মন্ড হবো, ট্রিপল ডায়মন্ড হবো, ডিএক্সএন থেকে আমি 1 লাখ টাকা ইনকাম করবো, 10 লাখ টাকা ইনকাম করবে? ভাই, মানুষের আমরা সারা জীবন শুনে আসছি যোগ্যতা, যোগ্যতা অনুযায়ী নাকি মানুষকে জব দেওয়া হয়, প্রফেশনে আপনার নিয়োগ দেওয়া হয়। তাহলে ডিএক্সএন এ এমনও মানুষ আছে ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড এবং কি আপনার ক্রাউন অ্যাম্বাসিডার, যা কিনা নিজেদের নাম লিখতে পারে না। এরকমও আপনার কি বলে উদাহরণ আছে। তো তারা ডিকশন থেকে আপনার 50,000 টাকা ইনকাম নিচ্ছে না, 50,000 দ্বারা ইনকাম নিচ্ছে না, 20,000 দ্বারা ইনকাম নিচ্ছে না, 40,000 দ্বারা ইনকাম নিচ্ছে না। তো আপনারই তো বলতেছেন যে যোগ্যতায় নাকি মানুষকে আপনার
জবে নিয়োগ দেওয়া হয়, তারপর কি বলে মানুষকে সুযোগ করে দেওয়া হয়। তো যার যোগ্যতা নাই সে এতদূর কিভাবে গেছে, এতদূর কিভাবে গেছে? যাওয়ার একটাই কলা কৌশল ছিল, সেটা হচ্ছে যে কি জানেন, সে কারো কথা গায়ে মাখায় না, সে কারো কথা গায়ে মাখায় না, কারো কথা গায়ে লাগায় নাই সে, এবং কি কারো কথা সে শোনে নাই। সে নিজের উপস্থিত বুদ্ধিতে, নিজের ব্রেনকে পুঁজি করে সে কাজ করে গেছে। ইন্ডিয়ার একজন ক্রাউন অ্যাম্বাসিডার, গত কিছুদিন আগে আপনারা দেখেছেন, উনি আপনার কি বলে আমাদের পার্সোনালি ডিএক্সএন এর জ্যাক বিমান দিয়ে আপনার সো ওনার ওয়াইফকে নিয়ে আপনার উনি সো ইয়ে করছিল, ট্রাভেল করছে। তো আপনারা হয়তো বা অনেকেই দেখছেন ওনাকে। জাস্ট ওনার একটা হিস্টোরি আমি আপনাদেরকে শেয়ার করি, অনেকে হয়তো বা ক্লিয়ার হতে পারবেন বিষয়টা। উনি যখন আপনার বিশেষ করে ডিএক্সএন বিজনেসটা কারো মাধ্যমে দাওয়াত পেয়ে যখন শুরু করে, তখন উনি আপনার বই পড়তে পারে না, মানে ওনার মাদার ল্যাঙ্গুয়েজ উনি পড়তে পারে না, ওনার নামও উনি লিখতে পারে না। তো আপনার উনি যখনই বিশেষ করে আপনার ওনার মোবাইলে মেসেজ আসতো, ডিএক্সএন এর কোনো মেসেজ যখন আসতো, তখন উনি কি করতো, মানে কি যারা পড়তে পারে তাদের কাছে উনি মোবাইল নিয়ে দূর পাড়িয়ে যাইতো, তাদের কাছে গিয়ে বলতো যে ভাইয়া আমি পড়তে পারি না, আমার মোবাইলে কি মেসেজ আসছে এই মেসেজটা একটু আমাকে পড়ে আপনি একটু বলেন। তো ওনার একটাই উদ্দেশ্য ছিল, বাট আমি তাকে মেসেজ যখন পড়ার কথা বলবো, তখন এই মেসেজটা যখন সে পড়বে, তখন বিশেষ করে ও বুঝে যাবে যে এই মেসেজে কি লেখা আছে। হয়তোবা সে আমাকে কথা দিয়ে বুঝাবে, কিন্তু সে পড়ে বুঝবে। তার মানে তাকে বোঝানোর জন্য আমার দ্বিতীয়বার সময় নষ্ট করতে হচ্ছে না, তাকে ইনভাইট করার জন্য দ্বিতীয়বার আমার অপেক্ষা করা লাগতেছে না। আমি তাকে আমাকে বোঝানোর জন্য এটা পড়তে বলতেছি, সে যখন এটা পড়বে তখন সে অটোমেটিকলি বুঝে গিয়ে আমাকে সে প্রশ্ন করা শুরু করবে যে এটা তো অনেক ভালো সিস্টেম, এটা তো অনেক ভালো সিস্টেম, এটা তো ভালো পণ্য, এটা তো ভালো প্রোডাক্ট, তো এটা কোথায় থেকে সংগ্রহ করব, আমারও দরকার, তোমার দরকার না। তখন উনি বলছে এটা আমি অলরেডি করতেছি, আপনি চাইলে আপনি দিতে পারেন। মানে অর্থাৎ ওনার চিন্তা ভাবনা ছিল, চিন্তা ভাবনা ছিল যে এক মেসেজে যদি কেউ যদি আমার সাথে যদি আপনার ইনভলভ হতে চায়, আমি আর দেরি করবো না, আমি সাথে সাথে তাকে জয়েন করাবো। ঠিক তেমনি ওনার কাছে প্রোডাক্টের বই থাকতো, মার্কেটিং এর বই থাকতো, ডিএক্সএন এর প্রোফাইলের বই থাকতো। এ নিয়ে যখন মানুষের কাছে উনি যাইতো, জায়গায় জায়গায় গিয়ে উনি ওনার কাজই ছিল এটা, ওনার কাজই ছিল এটা, আমি পড়তে পারি না তাতে কি হয়েছে, বইটা আমি একজনের সামনে নিয়ে যাব, নিয়ে গিয়ে তাকে বলবো যে এই বইটা আমি কিনে আনছি, এই বইটা আমি আনছি, এই বইয়ের পাতাতে কি লেখা আছে এটা আমাকে পড়ে শোনানো হোক। ওনার অর্থাৎ হচ্ছে যে এইটাই ওনার এইটাই ওনার ইনভাইটেশন, এইটাই ওনার মনে করেন যে আপনার মেন ছিল ওনার। উনি যখনই মানুষকে আপনার ওই যে মাস সম্পর্কে পড়তে বলতো, মাসের পৃষ্ঠাটা যখন উল্টে কারো হাতে তখন তাকে বলতো যে ভাই এটা কি লেখা আছে, আমি পড়তে পারি না, প্লিজ আমাকে একটু পড়ে ক্লিয়ার করা হোক, কিংবা আমাকে একটু পড়ে বুঝান আপনি। যখন মানুষ ওইটা পড়তো, যে পড়তো সেই মনে করেন যে আপনার মাশরুমের প্রেমে পড়ে যেত, যে পড়তো সেই আপনার কপি প্রেমে পড়ে যেত। আপনারা বলেন, আপনি যখন ডিএক্সএন এর একটা পণ্যের উপকারিতা সম্পর্কে যখন আপনি পড়বেন, দেখবেন, তখন বলেন আপনার অনেক কিছু শিখার আছে না, অনেক কিছু আপনি শিখতে পারলেন না, অনেক কিছু বুঝতে পারলেন না, এটা কি দিয়ে তৈরি করা হয়েছে, এটা খাইলে কি লাভ, খাইলে কি উপকারিতা। তো মানুষ পড়ার সাথে সাথে তাকে প্রশ্ন করতো, সে মানুষকে প্রশ্ন করতেছে যে আমাকে ক্লিয়ার করা হোক এই জায়গায় কি লেখা হয়েছে, কিন্তু মানুষ তাকে প্রশ্ন করতেছে যে এই কফির বই কোথায় পাইছো তুমি, এই কফি কোথায় বিক্রি করে তুমি জানো? বলছে আমি জানি, এবং কি আমি এটা খাই। তখন উনি বলতো, তখন ওই মানুষটা বলতো যে এই কফি আমারও লাগবে। ঠিক উনি এরকম অফলাইনে কাজ করে যায়, যার পড়াশোনা নাই তাকে আপনি চাইলে এভাবে তো কাজ করাইতে পারেন। এটা হচ্ছে যে একটা টেকনিক। প্রত্যেকটা মানুষের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা করে গুণ দিয়েছে। এখন আপনার ট্যালেন্টটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন, শুধু কি আপনি কি কথা বলে কাজে লাগাবেন, নাকি কখনো কখনো আড়ালে সাইলেন্ট মোডে আপনি কাজ করে আপনার ট্যালেন্টটাকে আপনি কাজে লাগাবেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার। যেরকম আমি আপনাদেরকে যদি ঠিক আমি তাকে ফলো করতে করতে আমি পড়াশোনা আপনার বিশেষ করে সাগরের পাড় যাই করতে, বিভিন্ন জায়গায় আমি যাই, আমি যাওয়ার পরে মানে আমার একটা টার্গেট থাকে যে আমি এই লোকটাকে জয়েন করবো, এই লোকটার সাথে কথা বলবো আমার বিজনেস নিয়ে, বাট আমি এই লোকটার সামনে নিজেকে এরকম ভাবে আমি হাইলাইট করব যাতে লোকটা আমার প্রেমে পড়ে, আমি যাতে লোকটার প্রেমে না পড়ি। সত্যিকার অর্থে
আমার বিজনেস পার্টনাররা পড়ার সময় আমার সাথে থাকে, তারা এইসব ধরনের দৃশ্যগুলো যখন দেখে, তখন তারা আমাকে ভিন্নভাবে আপনার জানতে শুরু করে, ভিন্নভাবে তারা আমাকে ফলো আপ করতে শুরু করে যে লিডার আপনি যেদিকে যাচ্ছেন সেদিকেই মানুষ আপনার কথা শুনলে জয়েন হয়। লিডার আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে মানুষের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন, কি বলেন এমন কি প্রোডাক্ট নিয়ে। আমি বলছি আমি আমি ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে আপনার এত কিছু বলি না, আমি জাস্ট বলি যে ভাই আমি এই কফি খাওয়ার মাধ্যমে আপনার 200+ দেশে ব্যবসা করি, আপনিও চাইলে করতে পারেন। কই এতেই মানুষ ইন্টারেস্টেড হয়ে যায়, হয় এতে ইন্টারেস্টেড হয়ে যায়। আমি ডিরেক্টলি গ্রোসারিতে গিয়ে বাংলাতে গিয়ে কি বলি, ভাই আপনি তো টুথপেস্ট বিক্রি করতেছেন কিন্তু এই টুথপেস্ট দিয়ে তো আপনি দাঁত ব্রাশ করেন না, তখন ওই গ্রোসারি ওয়ালা বলে যে আপনি কি করে জানেন। আরে ভাই আমি জানি দেখি তো আমি বলছি, আমি জানি দেখি তো আমি বলছি। কয় তাহলে আপনি মানে কোন ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করেন, আমি বলছি আমি যেই কোম্পানির টুথপেস্ট ব্যবহার করি ওই কোম্পানির টুথপেস্ট আমি 200 দেশে বিক্রিও করি। কয় আজব তো, আমি বলছি হ্যাঁ সত্যিকার অর্থে আজব, সত্যিকার অর্থে আজব। তখন বলতেছে দেখি একদিন নিয়ে আসেন একটা ট্রাই করে দেখবো, আমি বলছি একটা কেন, আপনি চাইলে 1000টা এই মুহূর্তে এখন এই মাত্র আপনাকে আমি মনে করেন যে দিতে বাধ্য। ও মাই গড। তো আপনার যে একটা হুইল পাওয়ার, যে একটা আপনার ভিতরে যে একটা হুইল পাওয়ার আছে, ইচ্ছা শক্তি, এটা ভাই মানুষের সামনে আপনি প্রমোট করেন না ভাই। আপনি প্রমোট করেন আপলাইনকে, আপনি প্রমোট করেন লিডারকে, আপনি প্রমোট করেন হারুন রশিদ স্যারকে, আপনি প্রমোট করেন ওই যে আহসান হায়দার স্যারকে। কাউকে ছোট করে কথা বলতেছি না, লেডিস এন্ড জেন্টলম্যান, সো ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি এটাকে অন্যভাবে নিয়ে যাবেন না, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি। আপনি প্রমোট করেন শাহজাহান রনি স্যারকে, আপনি প্রমোট করেন মনে করেন যে আলাউদ্দিন সুমন স্যারকে, ভাই কেন রে ভাই, কেন রে ভাই? আপনি আপনি আরেকজনকে কেন প্রমোট করতেছেন? সে তো আপনাকে বিশেষ করে সফল বানিয়ে দিতে পারবে না, সে তো আপনাকে ডায়মন্ড বানিয়ে দিতে পারবে না, সে তো আপনাকে ক্রাউন অ্যাম্বাসিডর বানাতে পারবে না। সে আপনাকে ফলো আপ দিতে পারবে, সে আপনাকে পরামর্শ করবে আপনার সাথে, সে আপনাকে দিক নির্দেশনা দিবে, সে আপনাকে মেসেজ দিবে, সে তার ভিডিও ফরওয়ার্ড করে দিবে, সে তার ভয়েস ফরওয়ার্ড করে দিবে, সে তার মিটিং এর লিঙ্ক ফরওয়ার্ড করে দিবে। এর বেশি তো সে আপনাকে কিচ্ছু করে দিবে না। আপনি দেখি আপনার আপনার কাছে 2 লাখ টাকা চান তো দেখি দেয় কিনা, দেখি 10 লাখ টাকা চান তো দেখি দেয় কিনা, দেখি একটা তার কাছে বাড়ির আবদার করেন তো দেখি উঠে দেয় কিনা একটা বাড়ি আপনাকে, দেখি বিশেষ করে আপনার টিমে 2টা ডায়মন্ডকে তাকে বলেন যে 2টা ডায়মন্ডকে পিবি দিয়ে সহযোগিতা করে ডায়মন্ড বানানোর জন্য। ভাই আপলাইন যেটা দিবে ওটা তার মন থেকে সে দিবে, আপনি কইলেও দিবে সে না কইলেও দিবে। আপলাইন যেটা যেটা দেওয়ার সেটা সে অটোমেটিকলি আপনাকে দিয়ে যাবে, এটা হচ্ছে যে কি জানেন, বোনাস। আমি জানি না আমার মতো কতজন এরকমটা মনে করেন। আমার আপলাইনের কাছ থেকে যদি একটা যদি ভয়েস আসে আমার মোবাইলে, আমি মনে করি যে এটা আমি একটা বকশিস পাইছি, ঈদ বকশিস, ঈদ বকশিস, ঈদ বকশিস আমি মনে করি। দে বকশিস মানে আজকের দিনের একটা বকশিস আমি ওনার কাছে পাওনা ছিলাম, জাস্ট একটা ভয়েস। আমার আপনার কাছ থেকে আজকে যদি একটা মিটিং এর লিঙ্ক যদি আমার মোবাইলে যদি এসে থাকে, যাক আলহামদুলিল্লাহ, তাও একটা বকশিস পাইছি, ছোটখাটো হইলেও, মানে ছোটখাটো হইলেও আমি পাইছি। অ্যাকচুয়ালি আপনার চিন্তা ভাবনাটা এরকম হওয়া উচিত। আপনার চিন্তা ভাবনা হচ্ছে যে আপনার আপলাইনের উপর আপনি ডিপেন্ডেবল, আপনার আপলাইনের উপর আপনি নির্ভরশীল। সে যদি বলে তুমি ঘুম থেকে ওঠো আপনারা ঘুম থেকে ওঠেন, সে যদি বলে তুমি মরিঞ্জি খাও আপনারা মরিঞ্জি খান, সে যদি বলে তুমি দাঁত ব্রাশ করো আপনারা দাঁত ব্রাশ করেন, সে যদি বলে তুমি সাবান দিয়ে গোসল করো আপনি সাবান দিয়ে গোসল করেন। দ্যাট মিন আমার টিম বিজনেস পার্টনারকে আমি এইসব এগুলা বলি না। আমি বলি যে আমি আপনাদের খোঁজ নিতে পারবো না, আপনি যদি খোঁজ নেন আমি আপনার খোঁজ নিব। আমি আপনাকে প্রত্যেকদিন বিশেষ করে তাগাদা দিয়ে আপনার ঘুম ভাঙাতে পারবো না। আপনি যদি নিজে ঘুম ভেঙে আপনার ঘুম ভাঙার পর যদি আপনি যদি আমার সাথে স্মরণ করতে পারেন, তাহলে আমি আপনাকে নতুন কিছু দিব। কিছু শিখার মন মানসিকতা থাকতে হবে, কিছু নেওয়ার মন মানসিকতা থাকতে হবে, কিছু করার মন মানসিকতা থাকতে হবে, কিছু পাওয়ার ইচ্ছা শক্তি থাকতে হবে, কিছু পাওয়ার দৃঢ় পরিকল্পনা থাকতে হবে। এখন কি বলতাম আমি আপনাদেরকে, প্রত্যেকটা আমার কথা আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনারা প্রমোট করেন আপলাইনকে, আপনারা প্রমোট করেন আপলাইনের ইনকামকে, আপনারা প্রমোট করেন আপলাইনের স্ট্যাটাস, আপনারা প্রমোট করেন আপলাইনের মিটিং, আপনারা প্রমোট করেন আপলাইনের ব্যানার, আপনারা প্রমোট করেন মনে করেন যে আপলাইনের ফটো, বিকজ আপনি কে এটা আপনি এখনো পর্যন্ত ডিসাইড করতে পারলেন না। কেন আপনি আপনার ফটো এডিটিং করে আপনি আপলোড দেন না, আপনি স্ট্যাটাস লেখেন না, আপনি ভিডিও মেক করেন না, আপনি ভয়েস মেক করেন, আপনি বিশেষ করে স্ট্যাটাস লেখেন, আপনি ইউটিউব ভিডিও বানান, আপনি ফেসবুকে আপলোড দেন, আপনি মিটিং অর্গানাইজ করেন, আপনি হোস্টিং করেন, আপনি স্পিকার প্যানেল হয়ে কথা বলেন। দিস ইজ ফর ইউ। শুধু আপনাকে নিয়ে আমি কথা বলতেছি, আমি আমি বিশেষ করে আপনাদের আপনাদেরকে কিন্তু খুঁজতেছি না, শুধু খুঁজতেছি আপনাদেরকে। আপনি আপলাইন হন, আপনি lead হন, আপনি লিডিং দিবেন, আপনি লিডিং, আপনি সলিউশন পার্টনার, আপনি কেন সলিউশন নিচ্ছেন, কেন সমাধান নিচ্ছেন? আমার আপলাইন আমাকে যেভাবে ভয়েস দিচ্ছে আমি এবার ভয়েস আমি আমার টিম বিজনেস পার্টনারকে দিব। আমি বকশিস পাচ্ছি তো আমি বকশিস করে দেই আরেক জায়গায়, আমি মিটিং এর লিঙ্ক হিসেবে পাচ্ছি তো আমি আরেকজনকে গিফট করে দেই।
হেল্প মানে হেল্প, আপনারা বললেন না যে হেল্পিং বিজনেস, তো আপলাইনের জায়গায় আছে, আপনি আপনার জায়গায় আছেন। আপলাইনকে বিশেষ করে করার সুযোগ আছে, আপলাইনকে ওভারটেক করার সুযোগ আছে, তো করেন আপনি। আপনাকে আমি না বলছি? আপনাকে আমি না বলছি? তো আপনারা কেন বিশেষ করে শুধু আপলাইনকে নিয়ে পড়ে আছেন? আপনাদের বিজনেস নিয়ে অতটা চিন্তা করেন না যতটা চিন্তা আপলাইনকে নিয়ে করেন। আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন না, অথচ আপনি মানুষকে নিয়ে চিন্তা করতেছেন। আপনাকে নিয়ে আগে চিন্তা করা উচিত কিনা? মানুষকে নিয়ে তো পরে চিন্তা করবেন। আপলাইনকে নিয়ে চিন্তা করার আগে তো নিজের টিমকে নিয়ে আপনি চিন্তা করবেন। বিজনেস বাড়ার একটাই কলা কৌশল, বিজনেস প্রসার হওয়ার একটাই কলা কৌশল, বিজনেস থেকে দ্রুত আপনি ভালো কিছু করার একটাই কলা কৌশল, সেটা হচ্ছে যে কি জানেন? আগে আপনি শিখেন, আপনি শিখান। আপনি ওভারঅল শিখতে যাবেন, হুসুট খেয়ে পড়ে যাবেন। আপনি যা শিখছেন তাই শিখান। আপনি আপলাইনদের কাছ থেকে বেশি কিছু আশা না করে আপনি নিজে থেকে টিমকে বেশি কিছু দেন। আপনি নিজে থেকে টিমকে বেশি বেশি কিছু দেন। যখন আপনি দিবেন তখন দেখবেন বলে আপনার সিস্টেম অটোমেটিকলি ডেভেলপ হয়ে যাবে, অটোমেটিকলি ডেভেলপ হয়ে যাবে। সো ডিয়ার, আমি জাস্ট আপনাদেরকে সর্বশেষ একটা কথাই বলবো, বুঝতে হলে আগে নিজেকে বোঝেন, শিখতে হলে আগে নিজের মেধা খরচ করুন, হারতেই যদি হয় আগে চলতে শিখেন, চলতে শিখেন কিভাবে হাঁটতে হয়, বাঁচতেই যদি হয় কিভাবে করতে হবে, কিসের জন্য বেঁচে থাকবেন সেটা নিয়ে আগে আপনি রিসার্চ করেন। সর্বশেষ লাস্ট ফাইনালি যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি জানেন? সো ডিএক্সএন বিজনেস করে সফল হওয়ার একটাই রাস্তা, একটাই কলা কৌশল, সেটা হচ্ছে যে কি জানেন? ডিএক্সএন এ আপনি যদি টিকে থাকতে চান, ডিএক্সএন এ যদি আপনি যদি ভালো কিছু যদি করতে চান, ডক্টর লিন্স বসে নাই, ম্যানেজমেন্ট বসে নাই। প্রত্যেকটা কান্ট্রিতে নতুন নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রত্যেকটা কান্ট্রিতে নতুন নতুন প্রোডাক্ট আপনার অ্যালাউন্স করা হচ্ছে, প্রত্যেকটা কান্ট্রিতে আপনার নতুন নতুন প্রোডাক্ট আপনার এন্ট্রি করতেছে, এন্ট্রি হচ্ছে। বা তালের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে যদি আপনি যদি নিজেকে যদি আপডেট করতে না পারেন তাহলে নোকিয়া ব্র্যান্ডের মতো আপনি হয়ে যাবেন, নোকিয়া ব্র্যান্ডের মতো আপনি হয়ে যাবেন। অর্থাৎ আমি এইটাই বুঝাইতে চাচ্ছি, আপনি প্রত্যেকদিন এমন কিছু শিখেন, প্রত্যেকদিন আপনি এমন কিছু শিখেন যা কিনা আপনার টিম টোটালি হেল্প হবে, আপনার টিমের জন্য হেল্প হবে, এবং আপনার জন্য হেল্প হবে, আপনার কাজটা ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আপনি যখন আপনার কাজটাকে ইজি করে করবেন তখন আপনার টিমও কাজটাকে ইজি করে করতে পারবে। সো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এত লম্বা সময় ধরে এই অদমকে শোনার জন্য। আমি আপনাদের কি বলে ট্যালেন্টের ধারে কাছেও না, আপনাদের যোগ্যতার ধারে কাছেও না, এবং কি আপনারা নিয়মিত টিমকে গাইডলাইন করে যাচ্ছেন। জাস্ট এটা আমার ক্ষুদ্রতম জ্ঞানের আলোকে আমি বলার চেষ্টা করেছি, বাট আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোনো ভুল ইনফরমেশন যদি আমার মুখ ফিসকে যদি বের হয়ে থাকে আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থী।